বাস্তবিক অর্থে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং উন্নয়নের একটি পূর্বশর্ত জাতীয় নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সাউন্ড থাকা। এটা যদি না হয় কোনো ক্রমে আমরা স্থিতিশীলতা আশা করতে পারি না, এবং যে উন্নয়নগুলোর কথা আমরা অনেকভাবেই পরিকল্পনা করি এগুলো প্রায়শই এসব কারণে বাধাগ্রস্ত হয়। আর বিষয়টি শুধু সরকারের দায়িত্ব নয়, এটি যেমন বাস্তব, সকল রাজনৈতিক দল এবং জনগণের এখানে সক্রিয় অংশগ্রহণের প্রয়োজন আছে। এই ইস্যুগুলোতে জনগণের যেমন অধিকার নিয়ে জনগণ যেমন অনেক সময় সচেতন থাকেন, পাশাপাশি এই বিষয়ে দায়িত্ব পালনের একটি বিশাল বিষয় আছে। যে বিষয়টি আমার অধিকার, আরেকজনের সেটি দায়িত্ব। আবার যিনি সঠিকভাবে দায়িত্ব পালন করছেন, আরেকজন সেই জায়গায় দায়িত্ব পালনের কারণেই অধিকারটি পাচ্ছেন। এটি যেমন সত্য, তেমনি আমার ব্যক্তিগতভাবে মাইক্রো লেভেল থেকেও যেমন দায়িত্ব পালনের প্রশ্ন আছে, যাতে করে পরিবেশটি সঠিক থাকে। তো এখানে আমরা বলছি যে রাজনৈতিক প্রভাবমুক্ত এবং পেশাদারিত্ব সঠিকভাবে যাতে অর্জিত হয়, এই জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে যাতে করে আমাদের আইন শৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তার সাথে জড়িত সমস্ত বাহিনীর জন্য এটি সত্য। এটি বাস্তব কথা যে এটি সিকিউরিটি ইস্যুটি এখন একটি মাল্টি ডাইমেনশনাল বিষয়। তো আমরা যদি একদিকে যদি 4টি খুঁটি থাকে, যে 4টির বিষয়ে কথা বলা হয়েছে, 4টি খুঁটির মধ্যে একটি যদি খাটো হয় কোনো কারণে, তা আমি যতই বলি এই টেবিলটা আসলে ভারসাম্যপূর্ণ হবে না। 4টি খুঁটি যদি পজিশনগতভাবে ঠিক থাকে তাহলেই কেবল টেবিলটা ভারসাম্যপূর্ণ হবে, যেটি আমরা রাষ্ট্রের সাথে তুলনা করতে পারি। এই জন্য আমরা মনে করি যে আধুনিক প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় দরকার, যেখানে সত্যিকার অর্থে গণতান্ত্রিক দায়বদ্ধতা এটি নিশ্চিত করা যাবে। এখন আমাদের এখানে নির্বাচনের কথা বলি আর অন্য যে কোনো সময়ের কথা বলি। নির্বাচনকালীন সময়ে প্রশাসন যদি নিরপেক্ষ থাকার চেষ্টা করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সঠিকভাবে প্রয়োগের চেষ্টা করে, তার মাথায় এটিও থাকে পরবর্তীতে আসলে পাওয়ারে কে আসতেছে এবং আমার কেরিয়ারের ক্ষেত্রে এটি কোনো হ্যাম্পার হবে কিনা। তো বাস্তবিক অর্থে আমাদের দেশের রেসপেক্টে আমরা দেখি যে বাস্তবিক অর্থে কেউ একজন সৎ অফিসার, কিন্তু পরবর্তী জীবনে শুধুমাত্র এই সততার কারণেই তাকে তার কেরিয়ার আসলে অনেক জায়গায় থেমে যায়, তার প্রমোশন থেমে যায়, তার চাকরির পোস্টিংটা ঠিকমতো হয় না, এবং ক্ষেত্র বিশেষে ওএসডির অ্যাভেলেবেল উদাহরণ আমরা দেখি। এই জন্য এই বিষয়গুলো আসলে নিশ্চিত করা দরকার। আমরা আমাদের দিক থেকে এটি নিশ্চিত করতে চাই, এবং সমস্ত স্টেক হোল্ডাররা এবং যারা সামনে ক্ষমতায় আসবেন চিন্তা করছেন বা যারা আসার মতো অবস্থায় আছেন, তাদের দিক থেকে এই বিষয়গুলো নিশ্চিতভাবে হওয়া দরকার যে আমরা অন্তত এই জিনিসটার ক্ষেত্রে যথাযথ পেশাগত দিকটা আমরা দেখব। তার যে আচরণের কারণে একটি দল কোনো কারণে হয়তো অড সিচুয়েশনে পড়তে পারে, তো সেটি যাতে তার পেশার উপরে যাতে ক্ষতির কারণ না হয়ে যায়। সীমান্ত নিরাপত্তার বিষয়ে আমরা বলতে চাই যে নিজেদের দিক থেকে আমরা সঠিক আচরণ করব, পাশাপাশি নিজেদের সক্ষমতা বৃদ্ধি করব, এবং কোনো কারণে কোনো চ্যালেঞ্জ তৈরি হলে সেই চ্যালেঞ্জটা আমরা সহজে ছেড়ে দেব না। সাইবার নিরাপত্তা এবং গুজব প্রতিরোধের জন্য আসলে এখন যথাযথ প্রচুর অ্যারেঞ্জমেন্ট আছে। একটু সচেতন হলে আমাদের দেশীয় এক্সপার্টদেরকে দিয়েই এটি করা সম্ভব। এমন বিষয় না যেটা আমাদের বাইরে থেকে ম্যান পাওয়ার হায়ার করতে হবে, এরকম প্রয়োজন নাই। সাইবার নিরাপত্তা ইস্যুতে আমাদের যথেষ্ট এক্সপার্ট আছে দেশে। নিজেদের নিরাপত্তা বিবেচনা করে তারা ওই জায়গায়, আমরা এর আগে দেখেছি বাংলাদেশ ব্যাংক কেলেঙ্কারির ক্ষেত্রে অনেক এক্সপার্ট এগিয়ে আসছিলেন, কিন্তু একটা পর্যায়ে তারা নিজেদের ব্যক্তিগত নিরাপত্তার ইস্যু যখন দাঁড়িয়ে গেছে, তখন তারা কিন্তু সাইলেন্ট হয়ে গেছে, অথবা কেউ কেউ দেশ ছেড়ে চলে গেছেন। তো এর পাশাপাশি জনসচেতনতা এবং সামাজিক প্রতিরোধের জন্য আমরা মনে করি বিশেষ করে স্বাধীন একটি পুলিশ কমিশন মিনিমাম হওয়া দরকার, এবং যেই পুলিশ কমিশনের দায়িত্বের মধ্যে অনেক কিছুই থাকবে। পুলিশ কমিশন যদি স্বাধীনভাবে কাজ করতে পারে এবং তাদের মধ্যে যদি নিয়োগ পদোন্নতি এবং পোস্টিংগুলো এগুলো যদি তারা স্বাধীনভাবে করতে পারে, আমার মনে হয় যে 50% এই জায়গায় তারা নিরপেক্ষতার জায়গায় চলে আসতে পারবে। এই জন্য স্বাধীন পুলিশ কমিশন গঠনের ব্যাপারে আমাদের কারো অনেকে একমত হয়েছে, আবার কেউ কেউ দ্বিমত পোষণ করেছেন। এই বিষয়টা আমরা নতুন করে আবার উঠিয়ে আনতে চাই, যেখানে প্রয়োজনে ইন্টারনাল অভিযোগগুলো, পুলিশের বিষয়ে অভিযোগগুলো সেখানে নিষ্পত্তি করা যাবে,
এবং যদি কার্যকরী স্বাধীনতা নিশ্চিত করা যায় তাহলে এটি একটি ভালো কাজ করবে আমরা মনে করি। কিছু কিছু ক্ষেত্রে আইনি সংস্কারের প্রয়োজন আছে। আমরা দায় মুক্তির বিষয়টি একটু কঠোর করতে চাই। কখনো কখনো আমরা বিভিন্ন কারণে কিছু কিছু আছে দায় মুক্তি পজিটিভ অর্থে যায়, কিছু কিছু দায় মুক্তি আছে যেগুলো আসলে জাতির আশাকে অনেক সময় ভঙ্গ করে, স্বপ্নকে ভঙ্গ করে, যে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক সময় অন্তরায় হয়ে যায় কিছু কিছু দায় মুক্তি। এই বিষয়গুলো নিশ্চিত করা দরকার। আর যেহেতু আঞ্চলিক নিরাপত্তার ইস্যুটি যেমন আসছে, আমরা মনে করি যে শুধু বাংলাদেশ ভারত বিষয়টি এমন নয়, এখানে জিওপলিটিক্যাল অনেকগুলো ইস্যু যেহেতু জড়িয়ে গেছে এর মধ্যে এবং বাংলাদেশ গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে, সেক্ষেত্রে বাংলাদেশ তার নিজের মেরুদণ্ড সোজা করে নিজের নীতি পলিসি ঠিক করবে এবং সেই আলোকে নিজের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে অন্য জাতি রাষ্ট্রের সাথে তার ডিলিংগুলো করবে। আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।